आसमान जमीन लौह कलम जिसने बनाया, आसमान जमीन लौह कलम जिसने बनाया, उस जात की इबादत से लिए हमको बनाया, उस जात की इबादत से लिए हमको बनाया। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। तलवार बकट हो के नकल मैदाने आसीर, तलवार बकट हो के नकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها، وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام:
मोहब्बत दुरूद इब्राहिम पढ़ें। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, জিন ফেরেশতা গয়রুল্লাহ, সেজদা করব না গয়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, ফায়ে করো ফায়ের কাম, জবানে শুধু বলা হে মোমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। आसमान जमीन लौह कलम जिसने बनाया, आसमान जमीन लौह कलम जिसने बनाया, उस जात की इबादत से लिए हमको बनाया, उस जात की इबादत से लिए हमको बनाया। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। तलवार बकट हो के नकल मैदाने आसीर, तलवार बकट हो के नकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। लम यलिद लम यूलद उलाए क़स्त, लम यलिद लम यूलद उलाए क़स्त, वालिदु मौलूद राउ खालिक़स्त,
ওয়ালিদে মাউলুদেরা ও খালেকাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া মায়া করে, ইহসান করে, ভালোবাসে, দুনিয়াবি সকল রকমের কাজকাম থেকে অবসর করে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে দিনী পরিবেশে দিনী কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার জন্য দাওয়াত ও তাবলীগের নেসবতে এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ঘর জান্নাতের বাগান, আল্লাহ তাআলার মুমিন বান্দাদেরকে, প্রিয় মানুষকে আল্লাহ তাআলার প্রিয় জায়গাতে নিয়ে আসছেন। এজন্য আমরা, যিনি আমাদেরকে আসার এবং বসার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমার কাছে যাই, যারা আমার সামনে আছেন কথা বলবেন, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ আগে করেন, তারপরে কথার উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, যদি কলসটা ভর্তি থাকে তো আল্লাহর বান্দা যখন ওই কল ছাপ দিবে, পানি কি কলসের ভিতরে পড়বে নাকি বাইরে পড়বে? আরো জোরে বলেন, বাইরে পড়বে। তা আপনি যখন জুমাতে আসবেন বয়ান শোনার জন্য, তখন আপনি ফাসাদ, হিংসা, রিয়া, অহংকারী সব কিছু বাহিরে রেখে খালি করে ভিতরে বসবেন। তো মিম্বর থেকে যে বলুক যাই বলুক, আপনি যখন শ্রবণ করবেন ভিতরে প্রবেশ করবে। আর আপনি যখন ভিতরে অটোমেটিক ওই কলসের মতো ভর্তি নিয়ে আসবেন, দুনিয়াবি লোভ নিয়ে আসবেন, অহংকার নিয়ে আসবেন, দাম্ভিক্য নিয়ে আসবেন, হিংসা নিয়ে আসবেন, তাকাব্বুর নিয়ে আসবেন, টাকার পাওয়ার দেওয়া নিয়ে আসবেন, তাহলে আপনার ভিতরে বয়ান ওই আবু লাহাব আর আবু জাহেলের মতন শ্রবণ করা হবে, আমল করা জিন্দিগি তো হবে না। এজন্য ওই কলসের ভিতর, কলসের মতো আমি আগে খেয়াল করতে হবে। এই বয়ানটা আমি প্রায় মাহফিলে করি, এই বিভিন্ন জায়গাতে মাহফিলে বয়ানের আগে আমি এই সূত্রটা আগে দিয়ে দিই, যাতে করি বয়ানটা আপনার জন্য শ্রবণ করাটা অত্যন্ত সহজ হয়। তো এই কথা যারা শ্রবণ করছেন, যারা বুঝছেন যে বয়ান শুনতে হলে যেমন কলসের ভিতর যদি কোনো ব্যক্তি কল থেকে ছাপ দিলে পানি ভিতরে ঢুকে এটা চায়, তো সে আগে কলস খালি করতে হবে। নসের যখন কলের ভিতরে, যখন কলসের ভিতরে যখন অটোমেটিক পানি ভর্তি থাকবে, কল যখন ছাপ দিবে পানি ভিতরে পড়বে, বাইরে পড়বে না, কারণ কলস ভর্তি করা। তো ঠিক তেমনি বয়ান এখানে নয়, যেখানে আপনি শ্রবণ করবেন, যেখানে যান, তবলিগের ময়দান বলেন, দিনী হালকায় বলেন, জিকিরে বলেন, ইস্তেমার বয়ান বলেন, ইস্তেমার ময়দান বলেন, আপনি তবলিগের হালকায় বলেন, জিকিরের হালকায় বলেন, মিম্বরের বয়ান বলেন, স্টেজের বয়ান বলেন, জুমার বয়ান বলেন, যে কোনো জায়গাতে বলেন না কেন, আপনাকে বয়ান শ্রবণ করার আগেই ওই কলসের ন্যায় আপনাকে আগে খালি করতেই হবে বাবা। না হয় আপনি বয়ান শুনবেন, ভিতরে পড়বে না, আপনি কল ছাপ দিবেন, পানি ভিতরে পড়বে না, কারণ পানি কলস দিয়ে, কলসের ভিতরে পানি ভর্তি, ছাপ দিলে বাইরে পড়বে। তো বয়ান শ্রবণ করবেন, এটা বাহিরে যাবে, ভিতরে ঢুকবে না। আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু দুনিয়াতে লোক আমি আল্লাহ রেখেছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ এদের অন্তর মধ্যে মোহর মেরে দিয়েছি। ও খতিবেরা, যত বয়ান করবা, যত আলোচনা করবা, ও বক্তারা যত বক্তৃতা দিবা, ও খতিবেরা যত মিম্বরে বয়ান করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু লোককে সিলেকশন করে রেখেছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অন্তর মধ্যে মোহর মেরে দিয়েছি। যত বয়ান করবা, এদের ভিতরে বয়ানগুলি তোমার ঢুকবে না। নামাজের বয়ান করবা, এরা বয়ান শুনতে রাজি হবে, নামাজ পড়তে রাজি হবে না। ফরদার বয়ান করবা,
পর্দার বয়ান শুনতে রাজি, আমল করতে রাজি হবে না। মাথার টুপির বয়ান করবা, সুন্নতের বয়ান করবা, পর্দার বয়ান করবা, সুদ ঘুষের বয়ান করবা, বাবা যত বয়ান করবা এই বান্দারা বয়ান শুনতে রাজি হবে, আমল করতে রাজি হবে না। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ও বনি আদম শুনো, দুনিয়াতে যা কিছু হয় তোমার আমার হাতের কর্ম, এই তোমার আমার হাতের কর্ম খারাপের কারণে, আজ আমার তোমার অসুবিধার কারণে যত কিছু হয় দেখো। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু হয় এগুলি তোমার আমার সব কিছু, তোমার আমার সব কিছু ওই আমার তোমার, ওই যে আমার তোমার কর্মের কারণে হয়। ওয়ালাকাদ যারানা ওয়ালাকাদ যারানা ফিন্নার। আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য বানাইছি। কেন বানাইছি জানো নি? এদেরকে এজন্য বানাইছি, এরা বয়ান শুনবে আমল করবে না, এরা কথা শুনবে এরা আমল করবে না, এরা বয়ান শুনতে রাজি হবে আমল করতে রাজি হবে না। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা, আমি আল্লাহ অধিকাংশ মানুষকে বানাইলাম। ওয়ালাকাদ যারানা ওয়ালাকাদ যারানা ফি নারি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ মানুষ বানাইছি জাহান্নামের জন্য। ওই অধিকাংশ মানুষ থেকে আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে তিন শ্রেণীর মানুষ নিলাম। এক শ্রেণীর মানুষ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে শুনে তারপরে বুঝার চেষ্টা করে না। এই লোকটা বুঝে এই কথাটা মানলে আমার জন্য সফলতা হবে, এইটা না মানলে আমার জন্য বিফলতা, এইটা মানলে আমার জন্য ভালো হবে, এইটা না মানলে আমার জন্য খারাপ হবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে থাকা শর্ত বুঝে না, বুঝার চেষ্টাও করে না। এক নাম্বার শ্রেণী মানুষ হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এরা এই কথাগুলি কানে শোনার পর কানে শ্রবণ করে, শ্রবণ করে আমল করে না। ওয়ালাকাদ যারানা ফি নারি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, এদের চোখ আছে এরা দেখে তারপরে এরা মানে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে, মানুষ শুনো, এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য বানাইলাম, তবে অধিকাংশ এই কথা বলার পর আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে তিন শ্রেণীর মানুষকে আলাদা আলাদা করলাম। এক শ্রেণীর মানুষ হলো যাদের অন্তর আছে বুঝে না, দুই নাম্বার মানুষ যাদের কান আছে থাকা শর্ত এরা শ্রবণ করে বুঝে না, তিন নাম্বার মানুষ হলো চোখ আছে তারপর দেখিও না দেখার বান করে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার চাইতে খারাপ, বাল হুম আদল, বরং আরো খারাপ। আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল। এই গাফেল মানুষগুলি কবরে যাওয়ার পর বসে বসে আফসোস করবে, কেন আমি গাফল করিয়া অলসতা করিয়া কেন নামাজ আদায় করলাম না, কেন ভালো কাজটা করলাম না, কেন তেলাওয়াতটা করলাম না, কেন আমি জিকিরটা করলাম না, আজান দেওয়ার পর কেন মসজিদে আসলাম না। 24 ঘন্টার ভিতরে 1440 মিনিট হয়, এই 24 ঘন্টার ভিতরে 1440 মিনিট ভিতরে আল্লাহ বলে, বান্দা তুই আমাকে 70 মিনিট সময় দান করবি,
বাকি সময় স্ত্রীর পিছনে দাও, দুনিয়ার পিছনে দাও, বাড়ির পিছনে দাও, মেয়ের পিছনে দাও, সন্তানের পিছনে দাও, অন্য অন্য কাজকর্মে দাও। আমি আল্লাহ নিষেধ করব না, তবে 1440 মিনিটের ভিতরে 70 মিনিট আমাকে দিবা। কেমনে 70 মিনিট দিবা? ফজরের নামাজ পড়তে মাত্র 10 মিনিট সময় আমি আল্লাহকে দিবা। তবে সময় তো আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহকে তোমার সুবিধার্থে সময় আমি আল্লাহর দিলাম তোমাকে, তোমার সুবিধার্থে আমাকে দিয়ে দিবা। ফজরের সময় 10 মিনিট দিবা, জোহরের সময় 20 মিনিট দিবা, আসরের সময় আবার 10 মিনিট দিবা, মাগরিবের সময় আবার 10 মিনিট দিবা, এশা আবার 20 মিনিট দিবা। এই হলো 70 মিনিট। তো আল্লাহ বলে বান্দা 24 ঘন্টার ভিতরে 1440 মিনিট পায়া আমি আল্লাহকে 70 মিনিট দিবা। আর এই 70 মিনিটের বাহিরে যা থাকবে সব বাড়ির জন্য দিলাম, স্ত্রীর জন্য দিলাম, দোকানের জন্য দিলাম, ড্রাইভিংয়ের জন্য দিলাম, ফ্ল্যাট করার জন্য দিলাম, বিল্ডিং করার জন্য দিলাম, মাঝির পিছনে সময় তো ওখানে দিলাম। আমি আল্লাহ যা চাইলাম তা আমাকে দিয়ে দিবা। 1440 মিনিটের ভিতরে এগুলো যদি আমাকে দিতে পারো, বাকি সময় আমি আল্লাহ তোমার গুরুত্ব দাম বাড়াইয়া দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে না করব না, কিছুই করার নাই, আই ডোন্ট কেয়ার, আমার কিছু করার নাই, আমার কারণ হলো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হলো বলি দেওয়া, শোনার পরে কাজ করবেন কি করবেন না, আমল করবেন কি করবেন না, কোথায় যায় কি করবেন এগুলি আমার দেখার দরকার নাই। ডিউটি পালন করার, দিস ইজ মাই ডিউটি, এটা হলো আমার দায়িত্ব, কর্তব্য, আমি পালন করে দিলাম। আর আমার দায়িত্ব হলো আপনার কানে পৌঁছে দেওয়া। আমি আপনাকে কলকৌশলে হেকমতে বিভিন্ন ভাষায় বিভিন্ন রং লাগায়া আপনার কানে পৌঁছায়া দিলাম। ও আব্বা যান, নামাজ পড়বা, নামাজ পড়লে তোমার জন্য সফলতা। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ পড়বা, আল্লাহ নবী বলেন জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। ইন্নাল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা জানায় দেন ভিন্ন জায়গায় বলেন মানুষ নামাজ পড়বা, মানুষ নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়বা, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। এখন প্রশ্ন করা হলো হুজুর নামাজ তো পড়ে অন্য অন্য কৃতিকর্ম তো খারাপ করে ভালো তো হয় না। এই কথার প্রশ্নের উত্তর হলো আমার নামাজ যেভাবে পড়ার দরকার ছিল, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল, যেইভাবে নামাজ পড়ার কথা ছিল, ওইভাবে নামাজটা নামাজের মতো না হওয়ার কারণে নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে না, নামাজ আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না, নামাজ আমাকে মিথ্যা বলা থেকে বিরত রাখে না, নামাজ আমাকে অন্যর শেখায় থেকে বিরত রাখে না, নামাজ আমাকে সুদ ঘুষ থেকে বিরত রাখে না, নামাজ আমাকে পর্দা করাইতে পারে না, নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। একমাত্র কারণ হলো আমার নামাজ নামাজের মতো হয় না, আমার তিলওয়াত তিলওয়াতের মতো হয় না, আমার জিকির আল্লাহ পাকের জন্য হয় না, আমার সেজদা আল্লাহর জন্য হয় না, আমার তফসির পড়া আল্লাহর জন্য হয় না, আমার মসজিদে গমনটা আল্লাহর জন্য হয় না, আমার দাঁড়িয়ে রাখার ভিতরে নবীর সুন্নত পাওয়া যায় না, আমার পাঞ্জাবির ভিতরে আল্লাহর কোনো আদর্শ পাওয়া যায় না, আল্লাহ নবীর কোনো আদর্শ পাওয়া যায় না। এখন কেন আমি পাই না? আমি পাঞ্জাবি গায়ে দিলাম, মাথায় আমি টুপি দিলাম, মুখে আমি দাঁড়িয়ে রাখলাম, 5 বেলা নামাজ পড়লাম, কই আমার তো অশান্তি কখনো কোনো দিন দূর হয় না। এই দূর না হওয়ার পিছনে একমাত্র কারণ, ওই কারণ হলো আমার যেভাবে নামাজ পড়ার কথা ছিল, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমার নবী বলেন আমার উম্মতের দল শুনো, নামাজ পড়বা ওইভাবে যেইভাবে আমি নবী নামাজ পড়েছি, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ পড়েছে, ওইভাবে নামাজ পড়বা। ওইভাবে নামাজ পড়লে নামাজ অটোমেটিক তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলেন কই স্যাটারডে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে কিছুই নাই, আছে শুধু ফ্রাইডে টু ফ্রাইডে আর শুক্রবার আবার মাত্র 2 রাকাত, আর বেশিও পড়ে না, আছে না নাই? আরে জোরে বলেন না কেন আছে না নাই?
এই মিয়া নামাজ হলো 5-35 রাকাত, তো আপনি পড়লেন মাত্র 2 রাকাত, তো 35 থেকে 2 গেলে আরো 33 রাকাত নামাজ নাই। এখন আপনি চিন্তা করেন যোগ আর বিয়োগ একটু ভালো করে খেয়াল করে দেখেন তো আমার সাথে নামাজের সাথে কোনো সুসম্পর্ক আছে কিনা। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি এই আসর নামাজের আগে জুমার নামাজের পরে মৃত্যুবরণ করলো, ওই লোকটা কি নামাজি না বেনামাজি? বুঝেন না মনো? বুঝেন না মনো? যে ব্যক্তিটা জুমার নামাজের পরে আসরের নামাজের আগে মারা গেল, কারা? যারা ধরেন সামনে আছে, ধরেন যারা নামাজ পড়ছে যে কোনো জায়গায় যে কোনোখানে, এই লোকটা কি নামাজি না বেনামাজি? সবাই বলেন না কেন? আরো জোরে বলেন। কি জোরে বলেন না? কি নামাজি? কি নামাজি? আচ্ছা বলেন, ধরেন যে লোকটা আসরের নামাজের পরে মৃত্যুবরণ করলো, ওই আসরের নামাজের পরে মৃত্যুবরণ করলো, মাগরিবের আগে লোকটা আসরের নামাজ পড়ে নাই, নামাজি না বেনামাজি? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, বেনামাজি কবরে গেলে শান্তি না অশান্তি? জোরে বলেন না মিয়া, শান্তি না অশান্তি? আচ্ছা বেনামাজি বাবা মারা গেলে শান্তি না অশান্তি? বেনামাজি ভাই মারা গেলে শান্তি না অশান্তি? বেনামাজি বোন মারা গেলে শান্তি না অশান্তি? বেনামাজি মা মারা গেলে শান্তি না অশান্তি? আল্লাহ বোঝার তৌফিক দান করা, সিল্লা বলেন আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সকল লোকের আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে হ্যাঁ 3টা দরজা চালু থাকে। সুবহানাল্লাহ বলেন। কয়টা দরজা? আপনারা কথা বলেন না কেন? কয়টা দরজা? মানুষ যখন মারা যায় সকল লোকের আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে হ্যাঁ ইল্লা মিন সালাসা, 3টা দরজা খোলা থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার দরজা হলো বান্দা যখন সাদাকায়ে জারিয়া করে, সাদাকায়ে জারিয়া করার পর বান্দা যখন মারা গেল, কবরে যাওয়ার পর শুয়া শুয়া আমল পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, আমাদের এই মসজিদের বয়সে যে বা যাহারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আচ্ছা বলুন তো 5 টাকা, 500 টাকা, 2 টাকা, 10 টাকা অথবা 100 টাকা, 5000 টাকা যে বা যাহারা দান করলো, দান করার পর লোকটা এখন নাই, কবরে চলে গেল, আচ্ছা বলুন তো ওই ব্যক্তির টাকা দেওয়া 1 ব্যাগ সিমেন্ট আসলো অথবা 500 টাকা দিল, অন্য একটা কাজে খরচ করলো, মসজিদ হয়ে গেল, মানুষ নামাজ পড়ে, ছাত্ররা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, অন্য সময় মানুষ আমলগুলি করে। আচ্ছা বলেন তো, ওই যে 500 টাকা দেনওয়ালা ব্যক্তিটা, 200 টাকা দেনওয়ালা ব্যক্তিটা, ওই যে কবরে চলে গেল, সওয়াব পাবে কি পাবে না? আরো জোরে বলেন না, পাবে কি পাবে না? আমরো কি দিলে সওয়াব পাবো কি পাবো না? আল্লাহ বোঝা তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন।